আপনাদের সামনে আলোচনা পেশ করছেন আজকের মাহফিলের প্রধান আলোচক হযরত মাওলানা আব্দুর রহিম আল মাদানী দামাত বারাকাতুহুল আলিয়া গাজীপুর। আমি হযরতকে ওনার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে যারা রাস্তাঘাটে আছেন মেহেরবানি করে মাহফিলের ভিতরে চলে আসেন, যার সামনে জায়গা খালি আছে সেটা ঘুরে বসার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আপনারা তো প্রচন্ড শীতে আর বয়ান শুনতে শুনতে একদম ক্লান্ত। বয়ান শোনার স্পিরিট আছে নাকি? রাস্তাঘাটে যে পরিমাণ লোকদেরকে দেখে আসলাম দৌড়দৌড়ি করছে, দোকানপাটে হাবিজাবি কিনছে, তারা যদি এখানে বসে এই প্যান্ডেলে তো আটবে না। তারা এই চিন্তা করেই মনে হয় বিড়ি খাচ্ছে যে ওখানে গিয়ে ভিড়াভিড়ি করে লাভ নেই, আমরা বিড়ি চিনি টানে, বাইকের আওয়াজ তো বাহিনী আসতে আসতে অসুবিধা নাই। হয়তো আপনাদের প্রতি ইহসান করেই চলে গেছে মনে হয় নাকি? আল্লাহ হেদায়েত দান করেন, যদি বলেন আল্লাহুম্মা আমিন। দেখুন, হেদায়েতের কথা এটা জোর করে দেওয়া যায় না, এটা আবদার করে হেদায়েতে আনা যায় না, দাবি দাওয়া করে হেদায়েত বোঝানো যায় না। দাবি করেই যদি হেদায়েত দেওয়া যেত তাহলে আবু তালেব ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিতেন না। কথা বলেন, দাবি করে যদি হেদায়েত দেওয়া যেত তাহলে 90 থেকে 95% মুসলমানের দেশে শত শত আলেমদেরকে জেলখানায় দেওয়ার মতো জালেমের তৈরি হতো না। হেদায়েত ভিন্ন জিনিস, এটা জবরদস্তি করে আসে না, এটা আল্লাহ পাকের দয়া আসে, আল্লাহ পাকের মায়া আসে। তবে আমি আমার মুসলিম ভাইদেরকে নিয়ামত মনে করতে বলবো এই সমস্ত প্রোগ্রামগুলোকে। অপারেটর ভাই এই পাশ থেকে বক্সটা একটু আমার দিকে ঘুরাই দেন, আমি যেন সাউন্ডটা পাই, একটু বক্সগুলো দিয়ে দেন। আপনারা এই সমস্ত মাহফিলগুলো বয়ান শোনেন, আলেমরা বয়ান করেন, ইসলামিক সংস্কৃতি গড়ে উঠেছে এই সমস্ত মাহফিলের মাধ্যমে। এই মাহফিলগুলো যদি না থাকতো তাহলে অজপাড়া গায়ের লোকেরা ইসলামের চেতনা, বিশ্বাস, মূল্যবোধ সম্পর্কে অজানাই থেকে যেত। আলেমদের বয়ানে যে কাজ হয় তার ছোট্ট একটা কথা বলছি, এটা আমার কিন্তু বয়ান শুরু হয় না, এটা ভূমিকা বলতে ফুটপা দিয়ে বয়ান শুরু হবে ইনশাআল্লাহ। মনে করেন আলেমদের বয়ানে যে কাজ হয়, কি হয় না? কথা বলেন, আলেমদের বয়ানে কাজ হয়, হয় কিনা বলেন? বাস্তব প্রমাণ শোনায়। 5ই আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র যখন দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করল, কোন হুজুর, কোন আলেম, কোন পীর, কোন দরবেশ, কোন মুফতি, কোন মুহাদ্দিস এদেশের তরুণ প্রজন্মের কানে গিয়ে বলে দিয়ে আসে নাই শিরকি সংস্কৃতি মূর্তিগুলা তোমরা ভেঙে ফেলে? কেউ বলেছে একটা প্রমাণ দেখাতে পারবে না? বলেন, আপনারা দেখাতে পারবেন? কেউ বলে নাই। অথচ আমাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল, আমার ছিল, অন্য ওলামাদের ছিল, যে কোনদিনের দিন আলেমদেরকে জোরপূর্বক জেলখানায় ঢুকিয়ে যে মূর্তি তোমরা তৈরি করেছিলে, যেদিন এই দেশে কালিমার পতাকা পতপত করে উঠবে, সেদিন মূর্তিগুলো আমরা ভেঙে টুকরা টুকরা করবো। আমাদের বাচ্চারা সেই সময়টাই আমাদেরকে দিল। বাচ্চারা বলে কবে খেলাফত কায়েম হবে, আমাদের হাতে এত সময় নাই, কোন কথা নাই। 24 ঘন্টা যেতে না যেতে দাম্ভিক এবং অহংকারের মূর্তিগুলোকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে এই দেশের মুসলমানেরা। এই বাচ্চাদেরকে এই সবকটা আলেমরা সারা বছর শিখিয়েছে, ওয়াজ শিখিয়েছে, মসজিদ থেকে জেনেছে যে মূর্তি সংস্কৃতি এটা ইসলামে জায়েজ নয়, এটা হারাম। এটা কি জোরে বলেন? একটু জোর আওয়াজে বলুন না, এটা কি?
এটা তো জিবরাইল এসে শিখায় নাই, ফেরেশতা আসে নাই, এটা আলেমরাই শিখিয়েছে। এটা হচ্ছে আলেমদের, এই যে আপনারা বসেছেন আলেমদের বক্তৃতা শুনছেন, এটা হচ্ছে তারই রিয়াকশন মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন উলামাদের খিদমতের এই ধারাবাহিকতাকে কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখুন। সকলে চিৎকার দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন। রাত অনেক গভীর, কথা অনেক লম্বা হবে না, কিন্তু আশা করবো ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ থেকে ফায়দাবান কিছু কথা বলার আল্লাহ যেন বলার তৌফিক দান করেন। দারুণ ভাইরা মেহেরবানি করে বসে যান। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জবান ছেড়ে দিয়ে মহব্বতের সাথে সকল মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله বর্ষিত আওয়াজ বাড়াই যায় দুই পাশে না মনিটর করে সাউন্ড জবান ছেড়ে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার অন্তর্গত মুক্তাগাছা উপজেলার লক্ষ্মীখোলা জামিয়া আরাবিয়া মিসবাহুল উলুম কেন্দ্রীয় পৌর গুরুস্থান মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আওয়াজটা একটু চিকন এই যে ভাই ভলিউম চিকন করে যাবে, বক্সের আওয়াজ করে মোটা হয়ে যাচ্ছে, আওয়াজ অস্পষ্ট হয়ে যাচ্ছে, আওয়াজ ক্লিয়ার করে যাবে। হ্যাঁ, আমন্ত্রিত হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ঈমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মুনিব জগদ্দল পাথরের মতো চেপে বসা গোটা জাতির উপরে লেডি ফেরাউনের জুলুম নির্যাতন ষড়যন্ত্রের কবল থেকে ছাত্র এবং সাধারণ মানুষের গণ অভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্টে এক মুক্তির সনদ আল্লাহ তাআলা আমাদের হাতে দান করেছেন। এরপর থেকে আমরা স্বাধীনচেতভাবে ডান্ডার লক্ষ্য না করে আল্লাহর উপর তাওয়াক্কুল করে স্বাধীনভাবে কোরআন সুন্নাহ থেকে কথা বলার সুযোগ পেয়েছি, কথা শোনার পরিবেশ পেয়েছি। আজকে কথা বলতে গেলে প্রশাসনিক পারমিশন প্রয়োজন হয় না, কোনো বেনামাজি সুদখোর ঘুষখোর মতলববাদ ব্যক্তির কাছ থেকে পরামর্শ নিতে হয় না, হুজুর এই ব্যাপারে বয়ান করবেন আর এই ব্যাপারে বলা যাবে না। এমন স্বাধীনভাবে কথা বলার সুযোগ যে আল্লাহ করে দিলেন, এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি, জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইসলামী মহাসম্মেলনকে কবুল করুন, আমিন। জামিয়া আরাবিয়া মিসবাহুল উলুম কেন্দ্রীয় পৌর গুরুস্থানের এই মাদ্রাসাকে মহান মালিক কিয়ামত পর্যন্ত কবুল করেন, আমিন। মাদ্রাসার সমস্ত হাজার আল্লাহ তাআলা তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন, আমিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূর দারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন, আমিন। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। একটু জোর আওয়াজে মুহাব্বতের সাথে বলবেন, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। পৃথিবীর কোন আলেম কি হেদায়েত দেওয়ার মালিক? না। পৃথিবীর কোন পীর কি হেদায়েত দেওয়ার মালিক? না। যেখানে হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ হন, তাহলে জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। জাহান্নাম দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য জান্নাত চাইবো কার কাছে? আল্লাহর কাছেই জান্নাত চাইতে হবে, জাহান্নাম থেকে পানা আল্লাহর কাছ থেকেই চাইতে হবে, ঠিক কিনা? এই পৃথিবীতে কেউ আমার গুনাহ মাফ করাতে পারবে না, যিনি মাফ করাবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক যেন আজকের মাহফিলের ওসিলা করে আমাদের সকলের জিন্দেগীর গুনার খাতা মাফ করে দেন, আমিন। সকলে চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর সবচেয়ে উদার মনের মানুষ, যে সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি, পৃথিবীর ধৈর্যের একতরফ আকাষ্ঠা তিনি এই পৃথিবীবাসীকে দেখিয়েছেন। মানবতার উৎকৃষ্ট উদাহরণ তিনি, যিনি নিজে বলেছেন
ইন্নামা আনা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চরিত্রের পূর্ণতা এই পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক আমাকে জমিনে প্রেরণ করেছেন। মানুষকে আখলাক শেখাতে আল্লাহ পাক দুনিয়াতে আমাকে প্রেরণ করেছেন। তিনি এতটাই নমনীয় ছিলেন, যার নমনীয়তার বর্ণনা আল্লাহ কোরআনে নিজে দান করেছেন। আল্লাহ কোরআনে বলেছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله মানুষের প্রতি যে আপনি নরম আচরণ করেন, আপনার মনটা যে এত কোমল আর এত যে নরম, এটা আপনার কিরিম নয়, এটা আমি আল্লাহ পাকের দয়া। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, মানুষের প্রতি এই নমনীয় আচরণ যে আপনি করেছেন, যে সুন্দর ব্যবহার আপনি করেন, এটা আমি আল্লাহর পক্ষ থেকে বড় দয়া। ওয়ালাউ কুনতা ফাযযান, যদি আপনি রূঢ় আচরণের অধিকারী হতেন, ব্যবহার যদি আপনার খারাপ হতো, গালিযাল কলবি, মন যদি আপনার শক্ত হতো, লানফাদ্দু মিন হাওলিক, যে মানুষগুলো আজকে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়, ওই মানুষগুলো আপনার জন্য জীবন তো দিতই না, ঘৃণা করে কিংবা ভয়ে আপনার আচরণের কারণে দূর দূর করে আপনাকে ফেলে তারা দূরে চলে যেত। কিন্তু আপনাকে আমি এমন সুন্দর আচরণের অধিকারী বানালাম, একটা বার যারা আপনার শত্রু হয়ে আপনার সান্নিধ্য গ্রহণ করেছে, তারা নিজেরা স্বীকার করতে বাধ্য হয়েছে এর থেকে উত্তম মানুষ পৃথিবীতে আর হতে পারে না। যদি বলেন সুবহানাল্লাহ। অত্যন্ত বিনয়ের সাথে আওয়াজ করছে, জবাব দিয়ে বলবেন সকলে, আল্লাহর রাসূলের চাইতে সম্মানিত মানুষ পৃথিবীতে কেউ ছিল? বর্তমানে আছে, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে? আল্লাহ পাক যার ব্যাপারে বলেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনা, আপনার সম্মান অনেক উপরে উঠিয়ে দিয়েছি, এমন উপরে উঠিয়ে দিয়েছি আপনাকে কেউ ইচ্ছা করলে মুছে ফেলতে পারবে না। এমন একটা সময় পৃথিবীর মধ্যে ছিল যখন উচ্চ আওয়াজে নবীদের নাম নেওয়া যেত না। আল্লাহ তাআলা এমন একটা নিজাম করে দিলেন গোটা পৃথিবীর বুকে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে যতবার আযান হয়, প্রতি নামাজের মধ্যে আযান আছে না নাই? জুল নামাজে বলেন আছে না নাই? প্রতি আযানের মধ্যে রাসূলুল্লাহর নাম আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দৈনিক 5 বার উচ্চ আওয়াজে মুয়াজ্জিনরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোটি কোটি মাইকে উচ্চ আওয়াজে ঘোষণা করে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। এত সম্মানিত ব্যক্তি আল্লাহর কাছে পৃথিবীতে আর কেউ হবে না। ফেরেশতারাও যে মর্যাদায় সমতুল্য যেতে পারে না।
কোরআন মাজিদের সূরা নাজিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। কি নিক্ষেপ করার সময় দুটো ধনুকের মাথা যেমন একেবারে নিকটতম চলে আসি, আমার হাবিব, আমার বন্ধু, আমার দুশমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা নিকটতম হয়ে গেছিল, ফাকানা কাবা কাউসাইনি, ধনুকের দুই মাথা যেমন একেবারে নিকটতম হয়ে যায়, আও আদনা, অথবা তার থেকেও নিকটবর্তী আমার বন্ধু হয়ে গিয়েছিল। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। এরপরে আমার বন্ধুকে ওহী যা প্রত্যাদেশ করার আমি আল্লাহ পাক প্রত্যাদেশ করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এমন সম্মানিত একজন সত্তা, পৃথিবীর কোন মানুষের সাথে যার তুলনায় চলে না। এই পৃথিবীতে মানব জন্মগ্রহণ করলে সকলে চিৎকার করে কান্নাকাটি করে, আমার নবী দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে পুরো শ্রদ্ধায় পড়েছে। হুজুর বলেন আল্লাহু আকবার, আমার চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ এতটাই দিয়েছেন, রাসূল বলেন আনা আউয়ালু মান ইয়াকরাউ বাবাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের দরজার মধ্যে সর্বপ্রথম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়াব। ফায়াকুলুল খাযিন, জান্নাতের ভেতর থেকে দাওয়াত বলবে, মান আনতা, কে আপনি জান্নাতের দরজায় ঠুকে দিয়েছেন? নবীজি বলেছেন ফাআকুলু আনা মুহাম্মদ, হুজুর বলেন আমি বলবো আমার নাম মুহাম্মদ। এই কথা শোনার পরে জান্নাতের ভিতর থেকে ফেরেশতা বলবেন বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাকে নির্দেশ প্রদান করা হয়েছে, আপনি জান্নাতের দরজার মধ্যে ঢোকা দেওয়া মাত্র যেন আমি জান্নাতের দরজাটা খুলে দেই। একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা, জান্নাতের দরজাটা বন্ধ হয়ে থাকবে, নিষিদ্ধ হয়ে থাকবে সমস্ত নবীদের জন্য যতক্ষণ না পর্যন্ত আমি নবী জান্নাতের মেহমান না হব। ওয়া ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, আমার উম্মত যতক্ষণ না পর্যন্ত জান্নাতে না যাবে ততক্ষণ পর্যন্ত অন্য নবীর উম্মতের জন্য জান্নাত আল্লাহ হারাম বানিয়ে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এইরকম উদাহরণ দিতে গেলে, আমার নবীজির সামনে কথা বলতে গেলে সারা রাত চলে যাবে। রাসূল চেয়ে বড় হৃদয়ের অধিকারী এই পৃথিবীতে আর হওয়ার সম্ভাবনা আছে? আরো জোরে বলতে হবে, আছে। সেই নবীজিও সমাজের সর্বস্তরের মানুষের কাছে ভালোবাসার পাত্র হয়ে থাকতে পারেন না যখন তিনি তাওহীদের কথা বলেছেন। কথা বলে যারা তাকে আল আমিন বলেছে, এত বছর 40টা বছর আল আমিন বলেছে, অতি বিশ্বাসী বলেছে, নিজেদের জমানো টাকা, স্বর্ণ, রূপা, দিনার, দিরহাম, গহনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গচ্ছিত রেখেছে, আমানত রেখেছে। তারাই স্বার্থে আঘাত লাগার পরে তলোয়ার নিয়ে দাঁড়িয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কম্প্রোমাইজের প্রস্তাব দিয়েছিল। এই কথাটা, এই পয়েন্টটা মনে রাখবেন। তাওহীদ এমন একটা স্তর, এমন একটা মাকাম, এমন একটা অবস্থান যে স্তরে কারোর সাথে কম্প্রোমাইজ করার কোনো গুঞ্জাইশ নেই। আল্লাহর একাত্মবাদের বিশ্বাসের ক্ষেত্রে, ধর্মীয় দর্শনের ক্ষেত্রে, ইসলামিক সংস্কৃতি, তাহজিব এবং তামাদ্দুনের ক্ষেত্রে আল্লাহর দেওয়া বিধিবিধানের সাথে কোনো কম্প্রোমাইজ করা যায় না। একটু যদি বলেন না, কোনো কম্প্রোমাইজ করার সুযোগ আছে না? সুযোগ। আজকে বর্তমান সমাজের কিছু কিছু আলেমেরা দুঃখজনক ভাবে আমরা দেখেছি হিকমতের নামে অন্যায়কে মেনে নিয়েছে, জীবনে একটা প্রতিবাদ করে নাই। এমন আলেম নাই সমাজে? আচ্ছা আপনারা বলেন, শহীদাচারীর আমলে অসংখ্য আলেমরা জেল কেটেছে, জরিমানা দিয়েছে, ফাঁসির মঞ্চে উঠেছে, ঠিক কিনা বলুন? কিন্তু স্বৈরাচারের দলের সমস্ত লোকেরা কি সব আলেমের প্রতি ক্ষিপ্ত ছিল? না।
কোন ধরনের আলেমদের মধ্যে লিপ্ত ছিল? যে সমস্ত আলেমরা কম্প্রোমাইজিং এ আসে নাই, যারা তাদের অন্যায়কে মেনে নিয়ে চুপচাপ থেকেছে, কিংবা ছলে বলে কোলে কৌশলে তাদের প্রশংসা করেছে, তাদেরকে তারা আধ্যাত্মিক হুজুর বানিয়েছে। আর যে আলেমরা হকের বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করেছে হকের বাণী, তাদেরকে তারা জঙ্গি এবং রাজাকার বানিয়ে দিয়েছে। আলেমরা যদি একটুখানি কম্প্রোমাইজ করে চলতো, যারা জেল খেটেছে তাদের জেল খাটতে হতো না, তারা আধ্যাত্মিক হুজুর থাকতো। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শিক্ষা নিতে হবে। হিকমতের দোহাই দিয়ে যে সমস্ত আলেমরা অন্যায়কে চুপচাপ সহ্য করে যান, কিছু বলেন না, তারা বললেন আমরা হিকমত অবলম্বন করি, কিছু বললে তো ফিতনা লেগে যাবে, এই জন্য কিছু বলি না। তাদেরকে বলবো মাদ্রাসায় 2 বস্তা চাল আর 5 বস্তা ডাল, আর মাদ্রাসার বিল্ডিং করার জন্য 50 বস্তা সিমেন্ট দিলেই কম্প্রোমাইজ করবেন, তা হবে না। কথা বলেন। এই কম্প্রোমাইজ কোথা থেকে শিখেছেন আপনি? যে 1000 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে তাকান। মক্কাতুল মুকাররমার লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলে, ও মুহাম্মদ, তুমি কি রাষ্ট্রনায়ক হতে চাও? ক্ষমতা তুমি চাও? আমরা তোমাকে প্রেসিডেন্ট বানায় দেব। টাকা পয়সা দরকার, তোমার কত টাকার প্রয়োজন? সোনার উপর পাহাড় আমরা তোমাকে উপহার দেব। তুমি কি সুন্দরী মেয়ে বিবাহ করতে চাও? আরবের সবচেয়ে সুন্দরী তরুণী যুবতীকে দিয়ে তোমার বিবাহ করাই দেব। ক্ষমতা চাইলে ক্ষমতা দেব, নারী চাইলে নারী দেব, টাকা চাইলে টাকা দেব। একটা ক্ষেত্রে শুধু কম্প্রোমাইজ করতে হবে, এই সমস্ত দেব দেবীর সমালোচনা বন্ধ করতে হবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিয়ে বলেছেন, মক্কার কাফিররা শোনো, তোমরা যা বলেছো সত্য, তোমরা দিতে পারবে সেই সক্ষমতা তোমাদের আছে। তোমরা এটা না বলে যদি আমাকে বলতে আমার এক হাতে চন্দ্র আর এখানে তোমরা সূর্য ধরাই দেবে, বিনিময়ে আল্লাহর দিনের দাওয়াত থেকে আমাকে নিবৃত্ত থাকতে হবে। আল্লাহ কসম করে বলি, আমার এক হাতে চন্দ্র আর এখানে সূর্য যদি তোমার আল্লাহ পাকের দিনের তাওহীদের মিশন থেকে আমি একটু পিছপা হব না। জোরে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, চিৎকারে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই হচ্ছে ঈমানের চেতনা। ঈমানের ভিন্ন কোনো চেতনা নাই। ইসলামের চেতনা একটা, যেটা রাসূলুল্লাহ দিয়েছেন। কোন দরবারের পীর কোন সবক দিয়েছে এটা বড় শিক্ষা নয়, বড় শিক্ষা হচ্ছে পীরের আদর্শ যদি নবীজির আদর্শের খেলাফ হয়, কসম আল্লাহ, ওটা হক্কানি পীর হতে পারে না, ওটা ভণ্ড পীর। আল্লাহ রাসূলের আদর্শ শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান মাপার একটা থার্মোমিটার দিয়েছেন। জ্বর আসলে কতটুকু জ্বর আছে মাপার জন্য থার্মোমিটার আছে না নাই? আছে। টনে টনে লোহার রড ওজন করার জন্য স্কেল আছে না নাই? এরপরে মালামাল ওজন করার জন্য দাড়ি পাল্লা আছে না নাই? মালামাল ওজন করার জন্য যেমন দাড়ি পাল্লা থাকে, স্বর্ণ রূপা ওজন করার জন্য যেমন মাপ যন্ত্র থাকে, তাপমাত্রা দেখার জন্য যেমন থার্মোমিটার থাকে, ঈমান মাপার একটা হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মধ্যে কতটুকু ঈমান আছে একটু ফলো করো। নবীজি বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান, চোখের সামনে যদি কেউ তোমরা শরীয়ত বর্হিত অন্যায় অপরাধ তোমরা দেখো, যার মধ্যে ক্ষুধার্ততা আছে, নাফরমানি আছে, অন্যায় আছে, জুলুম আছে, বেইনসাফ আছে, যদি তোমরা কেউ চোখের সামনে দেখো, 1 নাম্বার ঈমানদারের দায়িত্ব হচ্ছে ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, শক্তি থাকলে হাত দিয়ে যেন সেই অন্যায়টাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। হাত দিয়ে যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, মুখ দিয়ে যেন প্রতিবাদ জানায়, জবান দিয়ে প্রতিবাদ করার দায়িত্ব ওয়াদার হুকুম কে দিয়েছেন জোরে বলেন? আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, মুখ দিয়ে প্রতিবাদ জানাও। ফাইল্লাম ইয়াস্তাতি, অবস্থা যদি ঈমানের এতটাই নমনীয় হয়ে যায়, মুখ দিয়ে বলার সাহস তোমার নাই,
ফাবিকালবিহি অন্তর দিয়া এই অন্যায় প্রতিবাদ জানাবে, মনে মনে পরিকল্পনা আনবে, মনে মনে এই অন্যায়টাকে নস্যাৎ করার প্ল্যান প্রোগ্রাম আনবে। তবে মনে রেখো, অন্তর দিয়া যে প্ল্যান প্রোগ্রাম আসলা, মুখ দিয়া কিছু বললে না, হাত দিয়ে প্রতিবাদ জানালে না, ওয়াদালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের একেবারে সবচেয়ে দুর্বলতম অবস্থা। ওয়ালাইসা ওয়ারাআ যালিকা হাব্বাতু খারদালিন মিনাল ঈমান, এরপরে ঈমানের আর কোনো স্টেজ বাকি থাকে না। প্রিয় ভাইরা, আমরা কি থার্ড ক্লাসের ঈমানদার হব না ফার্স্ট ক্লাসের? প্রথম সারির ঈমানদার হতে চান কারা কারা? একটু হাত দেখতে চান। প্রথম সারির ঈমানদার একটু হাত ভালো করে তুলে আল্লাহ যেন কবুল করেন, জোর করে আমিন। প্রথম সারির ঈমানদারেরা কখনো ভীরু হবে না, তা পুরুষ হবে না, বাতিলের বইয়ের থমকে দাঁড়াবে না। প্রথম সারির ঈমানদার আলেম যারা, বাতিলের সামনে আমতা আমতা করে কথা বলবে, নমনীয় হবে না। যদি বলেন ঠিক কিনা? এই দেশে ওই সমস্ত আলেমদেরকে জঙ্গি বানানো হয়েছে যে সমস্ত আলেমরা রাষ্ট্রীয় শিরকের বিরুদ্ধে কথা বলেছে, যে সমস্ত আলেমরা দেখেছে কোরআন বিরোধী কোন আইন যদি কেউ করতে গেছে মুখে দাঁড়িয়েছে। বুঝলে বলেন ঠিক কিনা? কি অপরাধ ছিল আল্লামা মামুনুল হকের? নিজের স্ত্রী রিয়াটার বিরুদ্ধে ধর্ষণের মামলা দিয়ে দিয়েছে। ছোট্ট মাওলানা রফিকুল ইসলাম মাদানী নেত্রকোনার কি অপরাধ ছিল? বছরের পর বছর আটকে রেখে উলঙ্গ করে জামা কাপড় খুলে নিয়ে নির্যাতন করে পাশবিক নির্যাতন করেছে। কি অপরাধ ছিল তাদের? রফিকুল ইসলাম মাদানী শুধু বলেছিল, ওই কঠোর প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মানি না, যে ব্যক্তি আমার কোরআন মানে না, রাসূলের হাদিস মানে না, আমার ইসলাম মানে না। এটা কি অন্যায় কথা? না। আরো জোরে বলে না। যে ইসলাম মানে না তাকে আমি প্রাইম মিনিস্টার মানি না, যে ইসলাম মানে না তাকে রাষ্ট্রপতি মানি না। এই কথা বলা কি অন্যায়? এই কথা বলার অপরাধে তাকে যে নির্যাতন করা হয়েছে, পায়ের মধ্যে ডান্ডা বেড়ে দিয়ে, ছোট্ট একটা মানুষ ডান্ডা বেড়ে দিয়ে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, মাথার মধ্যে হেলমেট পরে, গরুর রশি দিয়া বেঁধে টেনে টেনে আদালতে হাজির করেছে। এই দৃশ্য আমরা দেখেছি। কিন্তু আপনারা বলেন, বাংলাদেশের কোন আলেম মানুষ খুনের সাথে জড়িত আছে? নারী ধর্ষণের সাথে জড়িত আছে? রাষ্ট্রের টাকা বিদেশে পাচার করার সাথে জড়িত আছে? যে সমস্ত আলেমরা মানবতার কল্যাণ সাধন করেছে, তাওহীদের কথা বলেছে, ইসলামের কথা বলেছে, একাত্মবাদের কথা বলেছে, তাদেরকে লাঞ্ছিত অপমানিত করে গরুর রশি দিয়া বেঁধে টেনে টেনে আদালতে হাজির করলেন। আর জুলাই আগস্টের গণহত্যাকারী পরিচালনাকারী ব্যক্তিদেরকে আদালতে দেখলাম তোলা হয়েছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ করানো হয় নাই। এমনকি আয়না ঘরে যে ব্যক্তির নেতৃত্বে মানুষদেরকে আয়না ঘরে রাখা হতো, তাকে আদালতে তোলা হলো, হাতের মধ্যে হ্যান্ডকাপ করানো পর্যন্ত হয় নাই, তার মধ্যে ডান্ডা বেরি করানো হয় নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, কসম আল্লাহ, কসম আল্লাহ, কসম আল্লাহ, এই দেশের আলেমরা যাদের দ্বারা নির্যাতিত হয়েছে, সাধারণ মুসলমানরা, ছাত্র সমাজ যাদের দ্বারা নির্যাতিত হয়েছে, বিরোধী দলের নেতা কর্মীরা যাদের মাধ্যমে নির্যাতিত হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, গণহত্যাকারী, গণহত্যা পরিচালনাকারী প্রত্যেকটা সদস্যকে ডান্ডা বেরিয়ে আর লোহার শিকল দিয়ে পরিয়ে জুতো মারা পরে আদালতে হাজির করতে হবে। কথা বলে জনৈক মন্ত্রী, ভুয়া মন্ত্রী, ভোট চুরি করা মন্ত্রী, কথা বলেন, জোরে বলতে হবে তো। আজকে কি সত্য বলতে আপনাদের সমস্যা আছে না? কোনো ভয় আছে নাকি? আপা চট করে আসবে? পাগল পাগল। এই মহিলার চিকিৎসা দরকার। এতগুলো মানুষ খুন করার পরে যে নিজের অপরাধী নিজেকে মনে করে না, ওর চাইতে বড় ফেরাউন আসমানের মধ্যে জমিনের উপর আর হতে পারে না। জীবন্ত ফেরাউন। আমার মনে হয়
ওর মৃত্যুদণ্ড কার্যকর করার পরে ফিরাউনের মতো 1 লাখটাকে কবি বানায় রাখা উচিত, যাতে করে যুগ যুগ ধরে পৃথিবীবাসী দেখতে পারে যে লেটেস্ট ফিরাউন এবং নব্য আবু জেহেলের শাস্তি কেমন হচ্ছে। যুবকেরা, দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হলেও চক্রান্ত থেমে নাই। আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাই, চক্রান্ত যত কিছুই হোক না কেন, জুলাই আগস্টে যেমন আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ ছিলাম, ঐক্যবদ্ধ থাকতে হবে, ততদিন পর্যন্ত থাকতে হবে যতদিন এই দেশে খেলাফত কায়েম না হয়। রাজি আছেন কিনা হাত দেখতে চাই। আল্লাহ ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। প্রিয় যুবক ভাইরা আমার, আলেম ওলামারা ইচ্ছা করলে নিজেরা জান বাঁচিয়ে তারাও চলতে পারতেন। কথা বলেন। আমিও একাধিক মামলার আসামি হয়েছি। আমাকে মামলা দিয়েছে, আমি গাড়ির মধ্যে আগুন দিয়েছি। আচ্ছা, আমার কি কোনো খায় কোনো কাজ নাই? গাড়িটা আমি কেন লাগিয়ে বলি আপনারা বলেন। আমি একজন বক্তা মানুষ, আহারের মানুষ, সারা জীবন ওয়াজ করে মানুষদেরকে শিখায় মানুষের অকল্যাণ করা যাবে না, জানমালের ক্ষতি করা যাবে না। আমার দেশে আমি নাকি গাড়িটা আগুন দিয়ে দিচ্ছি। গেল ওয়াজ মাহফিলের ভর প্যান্ডেল থেকে আমাকে ধরে নিয়ে গেল 2018 সালের 8 ফেব্রুয়ারি। মাহফিল থেকে ধরে থানায় নিল। জিজ্ঞেস করলাম ওসি সাহেবকে, অপরাধ কি আমার? ওসি সাহেব বললেন, কিছুই জানি না, সর্বোপরের নির্দেশ। আদালতে পরের দিন কোর্টে হাজির করলো। হাজির করার পরে কোর্টে গিয়ে দেখি মামলার এধারে লিখেছে যে গুপ্ত মিটিং থেকে আমাদেরকে ধরা হয়েছে, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এই হচ্ছে মামলা। আপনারা বলেন কত বোতল খাইলে এমন মামলা লেখা যায়? ডেট এক্সপায়ার গাঁজা না খাইলে তো এই ধরনের কথা একজন আলেমের বিরুদ্ধে লেখা উচিত না। কথা একটু জোরে বলেন, ঠিক কিনা বলেন? এমন নেশাগ্রস্ত মাতাল উন্মাদ পাগল দিয়ে, বন্ধ দিয়ে, মিথ্যাবাদী প্রতারকদেরকে দিয়ে, ফিরাউনের নাতি পুতিদেরকে দিয়ে তারা রাস্তা চালিয়েছে। চিল্লায় বলতে হবে। আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাইয়ের আমার, আমরা যখন জালেমের বিরুদ্ধে কথা বলতাম, জালেমের বিরুদ্ধে কথা বলা কি ছোটখাটো ঈমান হলে হয় নাকি? কি বলা হয় আপনাদের কাছে? একটা হাদিস শোনায় আপনাদেরকে। নবী কারীম কষ্ট হচ্ছে নাকি আপনার? নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল জিহাদ, পৃথিবীর শ্রেষ্ঠ যেতম জিহাদ হচ্ছে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। ভাই বক্সের আওয়াজ একটু বাড়াই দেন। বক্সের মানে ভিতরে কথাটা আমি কানে শুনতে পাচ্ছি না, তো আমার কথা বলতে কষ্ট হচ্ছে। কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর, জালেম শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা উচ্চারণ করা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিহাদ। আবার বলছি, জালেম শাসকের সামনে সত্যবাণী উচ্চারণ করা সবচেয়ে বড় জিহাদ। বাংলাদেশে যে সমস্ত আলেমরা জেল খেটেছে, জরিমানা দিয়েছে, ফাঁসির মঞ্চে উঠেছে, আল্লাহর কাছে তারা সকলে আল্লাহর পথের মুজাহিদ। কেন? জালেমের সামনে সত্যবাণী উচ্চারণ করেছে। তারা বলেছে রাস্তায় রাস্তায় মূর্তি বানানো যাবে না, হারাম। কথা বলেন ঠিক কিনা? তারা বলেছে বিশ্ববিদ্যালয় চত্বরে পূজা হতে পারলে কোরআন তেলাওয়াত কেন হবে না? তারা বলেছে নারীদের অগ্রাধিকার নামে, নারী উন্নয়নের নামে, নারী পুরুষ সমান অধিকারের নামে বেহায়াপনা, বেলাল্লাপনা, অশ্লীলতা করতে দেওয়া হবে না। তারা অন্যায় এবং অপরাধ হয়ে গেছে। তাদের দৃষ্টি তারা জঙ্গি এবং তালিবান হয়ে গেছে, রাজাকার আল-মদর হয়ে গেছে। হেফাজতে শাপলা চত্বরে যাদেরকে হত্যা করা হয়েছিল, তাহাজ্জুদ গুজারি মানুষদেরকে চিবিয়ে চিবিয়ে ওরা বলেছে এগুলো হচ্ছে জঙ্গি, ধর্মান্ধ, পাকিস্তানের পেটাত্তা। যে সমস্ত আলেমদেরকে তারা পাকিস্তানের পেটাত্তা কিংবা পাকিস্তানের দালাল বলেছে,
স্বাধীনতার শত্রু বলেছে, সময়ের ব্যবধানে কালের পরিবর্তনে প্রমাণিত হয়েছে তারা কেউ পাকিস্তানের দালালও নয়, পাকিস্তানের প্রেতাত্মাও নয়। আলেমদেরকে পাকিস্তানের দালাল কিংবা প্রেতাত্মা যারা বলেছে তারা ভারতের কাফেরদের পাঁচটা গোলাম। কাফেরদের গোলামিরায় আমাদের মুসলমানদের সাথে শত্রুতা তৈরি করেছে আর মুশরিকদের সাথে বন্ধুত্ব তৈরি করা ষড়যন্ত্র করেছে। মনে রাখবেন, মূল কথা বলে নেই, ভারত কোনো কালে কোনো সময় আমাদের বন্ধু ছিল না, এদেরকে বন্ধু বানানোর নাটক করা হয়েছে, মিথ্যা নাটক। পাকিস্তান কোন আমলে এই দেশের মুসলমানদের শত্রু ছিল না, তাদেরকে শত্রু বানিয়ে রাখা হয়েছে। ভারত থেকে পেঁয়াজ দিয়ে চড়া মূল্যে বাণিজ্য করে যখন এই দেশের অর্থনীতিকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হয়েছে, পাকিস্তান থেকে পেঁয়াজের জাহাজ বাংলাদেশের সীমান্ত বেড়েছে। বাবা বিপদের সময় যে বন্ধু হাত বাড়ায় যায় সে তো প্রকৃত বন্ধু, কথা বলেন ঠিক কিনা বলেন? আর আগে অবস্থা এই হয়েছিল, কোন দেশ থেকে পেঁয়াজ এই দেশে ঢোকা যাবে না। মনে হচ্ছে এই দেশ ভারতের বাপ দাদাদের কিনা সম্পদ, কথা বলেন ঠিক কিনা বলেন? এখন চায়না থেকে পেঁয়াজ আসতেছে বাংলাদেশে, পাকিস্তান থেকে পেঁয়াজ আসতেছে বাংলাদেশে। সুতরাং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আসা শুরু করেছে। ওই মূত্র পানকারী তারা আমাদেরকে হুমকি দিয়ে বলবে তোমাদেরকে পেঁয়াজ দেবো না, তোদের পেঁয়াজের কোনো দরকার আমাদের নাই।